কিরে তুই তো এখনো ছোট, গাড়ি টানোস কেন? তুই তো এখনো ছোট, গ্যারেজে কাজ করস কেন? তুই তো এখনো ছোট, পানি আলগাস কেন? মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য। মাঝে মধ্যে এমন চিত্র যখন ভিডিওর মাধ্যমে মানুষ দেখে, চোখের পানি ছাড়তে থাকে তার কষ্টটা দেখে, আর ভাবতে থাকে আমার বয়স 25 বছর, আমি যে জিম্মাদারি নিতে পারি নাই, কিন্তু সমাজের অনেক 8-12 বছরের বাচ্চা পর্যন্ত সে জিম্মাদারি নিয়ে ফেলেছে। তারে এই বুঝ দিল কে? সেগুলো বুঝলো কিভাবে? সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছেই। মানুষ ছাড়া সমাজ হয় না, মানুষ ছাড়া দেশ কখনো সম্ভব হবে না। অ্যামাজন জঙ্গলের কথা কম বেশি সবারই জানা, গাছের কোনো অভাব নাই। জায়গাটাও পৃথিবীর ভিতরে কোনো একটা দেশের অংশ হিসেবে পরিচিত, কিন্তু সমাজ সেখানে কেউ বলে না, পরিবার সেখানে কেউ বলে না, কারণ মানুষ নাই। কি নাই? তাহলে মূলে কি বলেন না? মূলে কি? একটু রিপ্লে দিবেন ভাইয়া। মূলে কি? আওয়াজটা একটু বড় হবে। মূলে কি? আসলে কি? মেইনে কি? দামি কি? মানুষ। এটা যেমন সত্য, এই মানব জাতিকে রব কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, এটাও সত্য। আল্লাহ বলে যে আমি তোকে সম্মানিত করলাম, দামিও দিলাম, তোকে আমি ক্ষমতাও দিলাম, তোকে আমি রাজত্বও দিলাম, তোকে আমি পাওয়ারও দিলাম, কিন্তু তোকে আমি নিয়মও দিলাম। তুই যদি নিয়ম মেনে না চলিস, পরিবার ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, সমাজ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, দেশ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, পৃথিবী ধ্বংস। হুকুম কার? কাদের প্রতি? ছাগলের প্রতি, গরুর প্রতি, গাদার প্রতি? কাদের প্রতি? আমাদেরকে রব যেরকম ইম্পর্টেন্টও বানিয়েছেন, তেমনি আমাদের উপর একটা জিম্মাদারিও দিয়ে দিয়েছেন। তো এবার বান্দা বলে, আল্লাহ আমি আমার জিম্মাদারি পালন করব, তো করব কিভাবে? আমি কিভাবে বুঝবো কোনটা সাদা কোনটা কালো? রব বলে যে দেখার জন্য চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। বান্দা বলে আল্লাহ কিভাবে আমি বুঝবো কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা? না শুনলে তো বুঝার সম্ভাবনা নেই। রব বলে যে সমস্যা নাই, শোনার জন্য কানও দিয়ে দিলাম। আল্লাহ তুমি যে বলেছো হকের আদেশ দিতে, আর তুমি যে বলেছো খারাপ থেকে বিরত রাখার জন্য আদেশ দিতে, বলার জন্য তো মুখ দরকার, মুখের জন্য জিহ্বা দরকার, জিহ্বার জন্য দাঁতের দরকার, সবকিছু মিলে রব বলে যে যা, সেটাও দিয়ে দিলাম। আল্লাহ আমি যে বুঝবো, বুঝার জন্য যা দরকার সেটা তো আমার কাছে নেই। রব বলে যে যা, তোকে আমি একটা আকলও দিয়ে দিলাম, ব্রেনও দিয়ে দিলাম। দায়িত্বও দিয়েছে, জিম্মাদারিও দিয়েছে, রাজত্বও দিয়েছে, আবার সবকিছু মেনটেন করার জন্য যা যা দরকার সব দিয়েছে। তাহলে রবের পক্ষ থেকে বিন্দু পরিমাণ কমতি রব রাখে নাই। সেজন্য হাসরে আমাদের বিচার হবে কঠিন, আমাদের জবাবদিহিতা হবে বড় কঠিন। রব বলে যে কমতি তো রাখি নাই, আর যাদেরকে কমতি রাখছি তাদের হিসাবও মাফ করে দিয়েছি। যাদেরকে আমি চোখ দিই নাই, চোখের হিসাবও নিব না। যাদেরকে আমি কান দিই নাই, কানের হিসাবও নিব না। কিন্তু যাদেরকে দিছি বরাবর হিসাব, মিসকালা যাররা, আমাকে হিসাব বুঝাই দিয়ে তারপর তুমি যাও, না হয় এর আগে তুমি এক পাও চলতে পারবা